আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে গর্ভাবস্থায় ডাবের পানি বা নারিকেলের পানি খাওয়া যাবে কিনা, কখন খাবেন, কিভাবে খাবেন, ডাবের পানি খাওয়ার উপকারিতা ও অপকারিতা কি, বা ডাবের পানি খেলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা, বিস্তারিত আলোচনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচন্ড গরমে যখন আপনি তৃষ্ণার্ত থাকবেন, এক গ্লাস ডাবের পানি আপনার জন্য হতে পারে অমৃত। মহান আল্লাহ তাআলার অনেকগুলো সৃষ্টির মধ্যে এ যেন অন্যতম সেরা সৃষ্টিগুলোর মধ্যে একটি, কারণ গাছের উপর তরতাজা পানি অন্য কোনো ফল থেকে আর পাওয়া যায় না। গর্ভাবস্থায় ডাব কিংবা নারিকেলের পানি গর্ভবতীর জন্য খুবই উপকারী হতে পারে, তবে কিছু ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রয়েছে। এখন আমরা জেনে নিব ডাবের পানিতে কি কি পুষ্টিগুণ বা গুণাবলী থাকে। ডাবের পানি ইলেকট্রোলাইটস হিসেবে কাজ করে, যাতে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এগুলো ডিহাইড্রেশন রোধ করতে সহায়তা করে। এছাড়াও নারিকেলের পানি বা ডাবের পানিতে রয়েছে ভিটামিন সি, বি কমপ্লেক্স এবং মিনারেলস। এগুলোতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, যা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে গর্ভবতীর ইমিউনিটি সিস্টেমকে বাড়ায়। এছাড়াও এই পানি কম ক্যালোরিযুক্ত বা ফ্যাট ফ্রি হওয়াতে গর্ভাবস্থায় ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও প্রাকৃতিক গ্লুকোজ হিসাবে শারীরিকভাবে শক্তি প্রদান করতেও সহায়তা করে এই ডাব বা নারিকেলের পানি। এখন জানবো গর্ভাবস্থায় ডাবের পানি খাওয়ার উপকারিতাগুলো কি কি। গর্ভাবস্থায় বমি বা মর্নিং সিকনেসের কারণে পানি শূন্যতা হতে পারে। ডাবের পানি ইলেকট্রোলাইটের ভূমিকা পালন করে বলে এটি শারীরিকভাবে শক্তি যোগায়। বমি বমি ভাব কিংবা মর্নিং সিকনেসের হার অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাবের পানিতে প্রচুর পরিমাণের পটাশিয়াম থাকে, যা গর্ভের বাচ্চার প্রিক্লাম্পসিয়ার ঝুঁকি কমায়। এছাড়াও গর্ভবতীর ইমিউনিটি সিস্টেম বৃদ্ধিতে সহায়তা করে এই ডাবের পানি। নারিকেল কিংবা ডাবের পানিতে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে, যা গর্ভবতীর বিভিন্ন রকমের সংক্রামক প্রতিরোধ করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও হজম শক্তি উন্নত করে। ডাব কিংবা নারিকেলে প্রচুর ফাইবার ও ম্যাগনেসিয়াম থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। গর্ভাবস্থায় যারা অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে এই ডাবের পানি। গর্ভাবস্থায় গ্যাসের ওষুধ খাওয়াটা অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। গ্যাসের ওষুধের পরিবর্তে আপনি খেতে পারেন ডাবের পানি। গর্ভাবস্থায় অনেক গর্ভবতীরই পানির সমস্যা দেখা যায়, মানে অল্পতেই পানি ভেঙে যায় বা গর্ভে পানির পরিমাণ কমে যায়। গর্ভের ইমিউনিটি ফ্লুইড বা পানি বৃদ্ধিতে, এমনকি গর্ভের বাচ্চার জন্য প্রয়োজনীয় তরলের মাত্রা বজায় রাখতে গর্ভাবস্থায় নর্মাল পানির সাথে সাথে আপনি খেতে পারেন এই ডাবের পানি। এছাড়াও গর্ভাবস্থায় গর্ভের বাচ্চার জন্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম খুবই প্রয়োজনীয়, যা হাড় ও দাঁত গঠনে অনেক বড় ভূমিকা পালন করে। ডাবের পানিতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকায় শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো খাবারের উপকারী দিকের সাথে সাথে কিছু ক্ষতিকর দিক থাকে। এখন জানবো গর্ভাবস্থায় ডাবের পানি খাওয়ার অপকারিতা বা সতর্কতাগুলো কি কি। যেহেতু ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে, অতিরিক্ত ডাবের পানি সেবন করলে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, যা হাইপার ক্যালেমিয়ার কারণ। এটি গর্ভাবস্থায় খুবই ঝুঁকিপূর্ণ একটি সিমটম, তাই অবশ্যই পরিমিত খেতে হবে। গর্ভাবস্থায় থার্ড ট্রাইমেস্টার বা গর্ভাবস্থার শেষ 3 মাসে ডাবের পানি কিছুটা কম খাওয়া প্রয়োজন, কারণ ডাবের পানি রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই যাদের জেস্টেশনাল ডায়াবেটিক্স রয়েছে, তারা ডাবের পানি এড়িয়ে চলুন। এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, বিশেষ করে নারিকেল খেতে পারে না, তাদেরও ডাবের কিংবা নারিকেলের পানি এড়িয়ে চলা উচিত। যে সকল গর্ভবতীরা কিডনি রোগে ভুগছেন, তারা অবশ্যই ডাবের পানি সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। এখন জানবো কখন এবং কিভাবে ডাবের পানি খেতে পারবেন। গর্ভাবস্থায় খালি পেটে ডাবের পানি খাওয়া ভালো, এতে করে হজম খুব সহজেই হয়।
এছাড়া দিনে কেবলমাত্র একটি ডাব অথবা 200 থেকে 300 মিলিলিটার পর্যন্ত পানি সেবন করা পর্যাপ্ত হবে। অতিরিক্ত পানি সেবন করা যাবে না। অবশ্যই তাজা বা ফ্রেশ ডাব বেছে নেবেন। প্যাকেটজাত ডাব একেবারেই খাওয়া যাবে না গর্ভাবস্থায়। এখন জানবো ডাবের পানি গর্ভের বাচ্চার কোনো ক্ষতি করে কিনা। সাধারণত ডাবের পানি গর্ভের বাচ্চার ক্ষতি করে না, তবে কিছুটা ঝুঁকি রয়েই গেছে। যদি আপনি গর্ভাবস্থায় অতিরিক্ত পানি সেবন করেন, সেক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, যা গর্ভের শিশুর ওজন বহুগুণে বাড়িয়ে দিতে পারে। এছাড়া প্রিক্লাম্পসিয়া দেখা দিতে পারে। প্রিক্লাম্পসিয়া হচ্ছে সময়ের আগে বাচ্চা প্রসব, মানে অপুষ্টিহীনতায় ভুগে বাচ্চা সময়ের আগে প্রসব হয়ে যেতে পারে। পরিশেষে বলবো, গর্ভাবস্থায় ডাবের পানি একটি প্রাকৃতিক ও পুষ্টিকর পানীয়। তবে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা কিডনি রোগে ভুগছেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডাবের পানি সেবন করবেন। যদি পরিমিত বা তাজা ডাবের পানি সেবন করতে পারেন, সেটি গর্ভবতী কিংবা গর্ভের শিশুর জন্য অত্যন্ত উপকারী। আশা করছি ভিডিওটা দেখে আপনারা একটু হলে উপকৃত হয়েছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনারা কোন কোন সমস্যা ফেস করছেন আর কি কি ভিডিও আমাদের থেকে দেখতে চাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।